চেকের টাকা পাওয়া নিয়ে এখনো শঙ্কায় আছে ক্রিকেটাররা। দৈনিক ভাতা পাওয়া নিয়েও অনিশ্চয়তা। বিপিএল এর নিয়ম ভেঙে দুর্বার রাজশাহী সমালোচনা তুঙ্গে। ক্লাবটার এক কর্ণধার ক্ষমা চেয়েছে। বিপিএল এ চলছে বরিশালে জয়যাত্রা। এবার তামিমদের বিপক্ষে 5 উইকেটে হারের মুখ দেখল খুলনা। বছর শেষে খোঁজে শুধু অর্থ, খেলাধুলায় রেজাল্ট 0, এমন 15টি ফেডারেশনে টাকা দেওয়া হবে বন্ধ। চেকের টাকা পাওয়া নিয়ে এখনো শঙ্কায় রাজশাহীর ক্রিকেটাররা। 17 দিনের দৈনিক ভাতা পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। এত সব অনিশ্চয়তার মধ্যেও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সুখবর মিলেছে। একটু পিছিয়ে গেলেও সব ঠিক থাকলে ডিপিএল মাঠে গড়াচ্ছে। প্রথম বিভাগ ক্রিকেট লিগও বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের পাওনা নিয়ে কোনো জটিলতা হবে না বলে আশ্বাস দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। ড্রামার নাম যদি হয় দুর্বার রাজশাহী, ওই ড্রামার ভিলেন মিস্টার শফিক। মিস্টেরিয়াস ক্যারেক্টার। এত বিতর্ক ঘিরে আছে যাকে, যার কুকর্মে বিপিএল এর ইমেজ ধুলোয় মিশেছে। দিন শেষে তিনিই কিনা ক্রিকেটারদের পিঠে চড়ে বসে আছেন। সত্যি বিচিত্র দুর্বার রাজশাহীর কাজকারবার। প্রতিদিন নাটক না হলে কি আর দুর্বার রাজশাহীর বাস চলে? লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরো একটা নাটক সঙ্গী করে টিম বাস হোম অফ ক্রিকেটে। বিপিএল বয়কট করা বিদেশিরা খেলতে রাজি হয়ে ফিরে এসেছে মাঠে। দেশি ক্রিকেটারদের 17 দিনের ডেলি অ্যালাউন্স বা ডিএ বাকি। রোববার যে চেক হাতে পেয়েছেন সেটা ব্যাংকে জমা দিয়ে তীর্থের কাকের মতো বসে আছেন। সবাই মিলে এখানে একমত হয়েছি, সেটা হচ্ছে যে ফার্স্ট ডিভিশন লিগের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হবে তখনই প্রিমিয়ার ডিভিশনটা শুরু হবে। এটা যেই তারিখ। হ্যাঁ, সো আমরা ফেব্রুয়ারির 8 তারিখ হয়তো মিটিংটা করবো। 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব। চেষ্টা করবো 27, 28 যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি আজকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি যেটা হয়েছিল সেটা স্থগিত করেছে, তার মানে এটা বাতিল করেছে, এবং যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। এটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রথম বিভাগ আর প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তবে বিপিএল এর মতো ডিপিএলেও ক্রিকেটারদের বকেয়া পাওনা নিয়ে বিতর্ক আছে। ক্লাব প্রতিনিধিরা অবশ্য ক্রিকেটারদের আশার বাণী শোনালেন, পাশে থাকলেন। হয়তো আনঅফিসিয়ালি কিছু পেতেও পারে, পেলে হয়তো এটা ব্যবস্থা নিবে। এটা তো বলাই ভাবলে যে এটা পেন্ডিং রাখবে না, সবাই দিয়ে দিবে। এখানে কারো টাকা বাকি রেখে আবার লিগ শুরু করে এটা হয়তো কোনো অফিসিয়ালি করবে না। বিশ্ব মিডিয়ার মুখে মুখে বিপিএল এর নাম মাঠে পারফরমেন্স দিয়ে নয়, বরং কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়ে। নিয়ম ভেঙে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমে সমালোচনার তুঙ্গে বিপিএল এবং দুর্বার রাজশাহী। এদিকে এমন কাণ্ড ঘটিয়ে এবারে ক্ষমা চেয়েছে ক্লাবটার এক কর্ণধার। কোহিনূর চারিদিকে হইচই ফেলে এবারের বিপিএল ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। টুর্নামেন্ট শুরুর আগে যেমনটা শোনা গিয়েছিল হচ্ছেও ঠিক তেমনটা, একেবারে পিকচার পারফেক্ট। বিপিএল এর 11 নম্বর এডিশন এতটাই আলাদা যা নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। 5 বছর পর ফিরেই একের পর এক ধামাকা দেখিয়ে চলেছে দুর্বার রাজশাহী। হয়ে চলেছে বিশ্ব মিডিয়ার হেডলাইন। উইজডেন ক্রিকেট, কুইক ইনফো, জিও সুপার, সব জায়গায় রাজশাহী দুর্বার। গেল 10 দিন ধরে টালমাটাল ফ্র্যাঞ্চাইজিটা। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছে ক্রিকেটাররা। মাঠে ফিরলেও সেই ঘটনার জল যে গড়িয়েছে অনেক দূর সেটা আজ পাওয়াই যাচ্ছিল। শেষমেশ ঢাকা পর্বে ম্যাচের দিন সকালে ঘটে গেল অঘটন। স্কোয়াড কম্পোজিশন রেগুলেশন অনুযায়ী অন্তত 2 জন, সর্বোচ্চ 4 জন ওভারসিজ প্লেয়ার নিয়ে খেলতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেখানে কিনা কোনো বিদেশি ছাড়াই নেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় রাজশাহী। বিশেষ অনুরোধে প্লেইং কন্ডিশন ক্লজ 1.2.8 মেনে পারমিশনও দিয়ে দেয় বিসিবি। তবে ততক্ষণে চারিদিকে রটে যায় ভায়োলেশনের এই ঘটনা। এমন নাটকের জন্ম দিয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সকে টানা 2 ম্যাচে হারিয়ে এবার সবার কাছে ক্ষমা চেয়েছেন দুর্বার রাজশাহীর অন্যতম কর্ণধার ইমতিয়াজ দীপন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এই ঘটনার শুরুটা নাকি 15ই অক্টোবর থেকে। সামনেই হবে পর্দাফাঁস। আজকাল বিপিএল চলছে নাম সর্বস্ব বিদেশি ক্রিকেটার নিয়ে। টুর্নামেন্টের মান নামতে নামতে ঠেকেছে তলানিতে। ফ্র্যাঞ্চাইজিরা চুক্তির টাকা তো দূর, ক্রিকেটারদের ডে অ্যালাউন্সও দেয় না। এবারের এই নজিরবিহীন ঘটনার পর ভবিষ্যতে আসবে তো আর কোনো বিদেশি ক্রিকেটার? চলছে বরিশালে জয়যাত্রা। এবার তামিমদের সামনে 5 উইকেটে হারের মুখ দেখল খুলনা। এদিন মিরাজদের দেয়া 188 রানের টার্গেট 5 বল হাতে রেখে টপকে যায় তামিম ইকবালের বরিশাল। 37 বলে 63 রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মালান। 39 দিন পর মাঠে নেমে ঘন্টায় 140 কিলোমিটার গতি। এবাদতের গোলায় মিরাজের কঠিন ইনজুরি। খুলনার কাপ্তানের মাঠে শুয়ে কাতরানো, তামিমের ছুটে এসে ওকে সামলানো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ যেন রীতিমতো দুঃস্বপ্ন।
না, এই দুঃস্বপ্ন মিরাজ কাটিয়ে মাঠে নামলেও দলের হার এড়াতে পারেননি। তামিমের নেতৃত্ব আর মালানের ঝড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বরিশাল বাহিনী। এদিন টপে ওঠার লড়াইয়ে বরিশালের সহায় ছিল ভাগ্য। টস জিতে তামিম নেন ফিল্ডিং এর সিদ্ধান্ত। শেষ পর্যন্ত মাহিদুল অঙ্কনের 12 বলে 27 রানের অপরাজিত ঝড়ো ইনিংসে খুলনা 187 রান বোর্ডে তোলে 5 উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বরিশালের আপসেট, মাত্র 11 রানে তাওহিদ হৃদয় হারান নিজের উইকেট। তবে ডেভিড মালান আর তামিম ইকবাল ব্যাটে দিয়েছেন শান। ওদের দাপটেই পাওয়ার প্লেতে বরিশালের বোর্ডে 1 উইকেটে 56 রান। অবশ্য এদিন তামিমের ব্যাটে বড় ইনিংস আর আসেনি। 25 বলে 27 রানে ড্রেসিং রুম ফেরেন বরিশালের অধিপতি। 37 বলে 63 রানে মালান আউট হলেও বাকি কাজটা সারেন ফাহিম আশরাফ। 6 বলে 18 রানের ইনিংসে সব সংখ্যা করেন সাফ। 5 বল আগে বরিশালকে এনে দেন 5 উইকেটের জয়। এর মধ্য দিয়ে 10 ম্যাচে রংপুরের সমান 16 পয়েন্ট এখন বরিশালের। শুধু রান রেটে এগিয়ে রংপুর টেবিলের শীর্ষে। মিরাজের চোট গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কোনো সংখ্যা নেই। স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও কিছুক্ষণ বাদেই নেমেছেন ফিল্ডিংয়ে, বল করেছেন 4 ওভার। মিরাজের আঘাতে সবার আগে ছুটে এসেছিলেন তামিম ইকবাল। বিকল্পকে মিরাজ, রিশাদ সহ দলে যারা আছেন তারাই। চ্যাম্পিয়ন্স ট্রফির জাতীয় দলে সাকিব নেই, ওর জায়গায় কে দিতে পারে দলকে পারফেক্ট সার্ভিস? সবার কাছেই ভরসার একটা নাম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিপিএল এর বরিশালের বিপক্ষে সেই মিরাজ পড়লেন ইনজুরিতে। ইবাদতের দ্বিতীয় ওভারে লেগ স্ট্যাম্পের বাইরের ইয়র্কার বল, ব্যাটে বলে টাইমিং হয়নি মিরাজের। পায়ে লেগে বল আঘাত হানে স্ট্যাম্পে, সাথে সাথেই পা ঝেড়ে বুঝিয়ে দেন ব্যথার তীব্রতা, খুঁড়িয়ে চলে যান ক্রিজের পাশে। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি খুলনার কাপ্তান। যন্ত্রণা বাড়ার সাথে সাথেই মাঠে বসে পড়েন। মিরাজকে কাতরাতে দেখে সবার আগে ছুটে আসেন তামিম ইকবাল খান। পুরোটা সময় ছিলেন পাশে, দিয়েছেন সাহস। মাঠের খেলায় প্রতিপক্ষ হলেও সবার আগে যে ভ্রাতৃত্ব, সেই দৃশ্য ধরা পড়ল টিভি স্ক্রিনে। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিরাজকে। তাৎক্ষণিক অনুমান করা যায়নি চোট কতটা গুরুতর, তবে নিশ্চিত এই চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খুলনার কাপ্তান ব্যাটিং বোলিং দুই দিকই সামলান, দলের প্রয়োজনে রাখেন অবদান। ব্যাট করতে পারেন ওপেনিং থেকে শুরু করে লোয়ার অর্ডারে। ইবাদতের বলে আঘাত পেয়ে আউট হবার আগে নাইম শেখকে নিয়ে দারুণ শুরু করেছিলেন মিরাজ। 47 রানের পার্টনারশিপে খুলনার হয়ে মিরাজের 18 বলে 29 রান, 3টা 6-এর সাথে বাউন্ডারি 1 খান। টানা 3 ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর মালিক আমরা সবসময় বোনাস দেই। এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত দল কোনটি? সহজ উত্তর দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বিপিএলের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।